আমি মনে মনে করেছি ধরা ধামে যাব, মত্ত ধামে যাব আমি ভক্ত দর্শনে। কি বললে প্রভু? মত্ত ধামে ভক্ত? হাসি পায় প্রভু, হাসি পায়। ভক্ত ধামে শুধু থাকে মানুষ মরার জন্য। লোভ লালসা কাম ঐশ্বর্য নিয়ে বেঁচে থাকে মানুষ, সেখানে ভক্ত থাকে না প্রভু। মত্ত ধামে ভক্ত থাকে না, সেখানে থাকে শুধু মানুষ। লোভ মোহ কাম এমনি দারুণ। কি বললেন? মত্ত ধামে ভক্ত থাকে না? বেশ করে দারুণ, তাহলে আর দেরি নয়, এক্ষুনি রাতে চলে যাব মত্ত ধামে। দেখবি আমার কেমন রয়েছে ভক্ত। প্রভু আমি আপনার বলি কি প্রভু, এই স্বর্গ ধামে আপনি ভালো আছেন, মত্ত ধামে দিয়ে লাভ নেই। কারণ আমি জানি, আমি তো যাই, মাঝে মাঝে যাই, যে দেখি মত্ত ধামে শুধু মানুষ মরার জন্য পড়ে আছে। ভক্ত তো আমার চোখে পড়েনি প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুই জানিস ওরে ভক্ত আমার পিতা মাতার, ভক্ত আমার গুরু, তাই তো আমি ভাব রেখেছি বাঞ্ছা কল্প করু। ভক্ত দিলে খায়, না দিকে আমি অনার হারিয়ে যায়। ওই ভক্ত আমার প্রেমের দড়ি, যেদিকে ঘোরাই সেদিকে। এই স্বর্গধামে যেমন আমার শত শত ভক্ত রয়েছে, ধরা ধামেও আমার ভক্ত রয়েছে। তাই আর দেরি নয়, চল যাই। তুই চালা, রথে চলে যাবো এই মত্ত ধামে। জয় জয় কোথায় এটা? এই হচ্ছে বাধ্যতা। তবে নারদ শোন, আমাদের এই দেববন্ধু দেখলে সবাই মানিয়ে যাবে, বিশ্বাস করবে না। তাই আমরা কি করবো জানিস? আমরা বৈষ্ণবে রূপ ধারণ করবো, ভিক্ষার ভোলা কাজ নেব, ভিকারির বেশে যাবো আমরা এই ধারা ধারে। ওই দেখছিস কারো একটি তিনতলা বাড়ি, বলছি রাজা ওর বাড়িতে আগে যাবে, তাই নাকি প্রভু? বেশ, তাহলে চলো। চললে নারায়ণ নারায়ণ ছত্রবেশে ভক্ত ধামে। Okay.
ভক্তধাম। চলো যাই, আমরা বেশ করিনি এই রাজবেশ, এই দেবতা বেশ আমরা ঢেকে এইবার আমরা সত্য বেশ নেব। চললেন নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ সেই তিনতলা বাড়ি রাজা, রাজা বসে আছে সিংহাসনে আর দারোয়ান গীতে রয়েছে নারদ আর নারায়ণ। ছদ্মবেশ নিয়েছে, কৃষ্ণ ভিখারির বেশ নিয়েছে দুই বৈষ্ণব নারদ আর নারায়ণ। হরে রাম হরে রাম 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 কে আছো দুয়ারে? আমি সতীর উদাসিত ভিখারি, আমায় সেবা দেবে কে? তুমি কি বাবা? আমি দারোয়ান। ও যাও, তোমার রাজাকে বলো যে দুজন প্রস্তাব এসেছে, আমাদের সেবার ব্যবস্থা যেন করি। ঠিক আছে, যাচ্ছি। মহারাজ, মহারাজ, এই কি দারোয়ান? কি হয়েছে মহারাজ? দুজন প্রস্তাব এসেছে আপনার দরজায় সেবা করবে। বৈষ্ণব? না না, সময় নেই, বলো। আমার ওদিকে গাড়ি, ওদিকে বাড়ি, ওদিকে জমি জায়গা, টাকা পয়সা নিয়ে আমি ব্যস্ত আছি, সেবা দেবার টাইম আমার নেই। তাই তুমি এক কাজ করো, এই 5টি টাকা নিয়ে গিয়ে এই বৈষ্ণবকে দিয়ে দাও। ঠিক আছে মহারাজ। ও ভিখারি, ভিখারি, মহারাজ বললে সময় নেই সেবা দিবার। এই 5টি টাকা দিয়েছে, তুমি নিয়ে খুশি হয়ে যাও। না না, দরকার নেই, এই 5 টাকা তোমার রাজাকে দাও। ঘুরিয়ে দিলে নারদ হাসছে, প্রভু প্রভু, আমি বলেছিলাম প্রভু, এই ভক্ত ভেবেছিল মানুষ থাকে মনার জন্য, এখানে ভক্ত নেই, আপনি যাবেন না। নারদ, ওরে নারদ, শোন, ওকে আমি কি আশীর্বাদ করবো জানিস? প্রভু, যে এক গ্লাস জল দিও না, সেবার ব্যবস্থা করিও না, তাকে আপনি আশীর্বাদ করবেন? করবো, করবো। নারদ, কেন জানিস? বর্তমানে এমন মানব এখনো আছে, টাকা পয়সা ঐশ্বর্যের লোকে ডুবে আছে, যে আমার দেখা আজও পায় না। তাই আমি ওকে আশীর্বাদ করবো। ওরে ওরে, তোর 3তলা বাড়ি যেন না তলা হয়, জমি জায়গা ঐশ্বর্য যেন যা আছে তোর দ্বিগুণ হয়, ওই ঐশ্বর্যের লোভে তোর জীবন কেটে যায়, ভগবানের দেখা যেন তুই পাস। প্রভু, কেন জানি? আমি শুনেছি প্রভু, আমি শুনেছি যে করে আপনার আশ, আমি করে তার সর্বনাশ। তবুও যদি না চলে আপনার পাশ, আপনি নাকি হল ভক্তের দাস। আমি যে আপনার ভাবে আমার এমন ভক্ত আছে, আমার যত আগুন ভক্ত থাকে, কেন জানিস? হচ্ছে বাঙাল। আমি যে বাঙালির ঠাকুর, বাঙালির ওই সূত্র ছাড়ে যে আমার ভালো লাগে না। সেই জন্য দেখি তোকে পরীক্ষা করার জন্য আমি এনেছিলাম ধরির ঘরে। ধরির ঘরে কোনো সেবা জুটল না। চল নারদ, ওই বৃন্দাবনে দেয় এক বুড়ি একটি গাভী নিয়ে রয়েছে, ওর গৃহে যাব সেবা করতে। আমার জন্য নারদ নারায়ণ, জয় জয় নিতাই গৌর হরি হরি।
মহারাজ